আসসালামু আলাইকুম সবাইকে। এই রাতে আমন্ত্রণ শান্তপ্রদীপের ফেসবুক লাইভে। যদিও বাহিরের ওয়েদারটা গরম গরম ভাব আছে, কিন্তু তারপরে একটু একটু আগে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে এক পশলা। তো সেই এক পশলা ঝুম বৃষ্টি কি আপনারা যে যেখান থেকে শুনছেন সেখান থেকে হয়েছে, নাকি শুধুমাত্র আমার এখানেই হয়েছে, কোনটা? বৃষ্টি কি হলো, কতক্ষণ হলো একটু জানান। সেই সাথে আজকে টপিকটা নিয়ে বলবেন। শান্তপ্রদীপে আজকে অ্যান্ড্রু কিশোরের গানগুলো প্লে করছি। ওনার গাওয়া অনেকগুলো গান কিন্তু প্লে করা হয়ে গেছে। আর যদি এমন কোনো গান থাকে যেটা আপনি শুনতে চান, তো সেটা যদি আমার প্লেলিস্টে এই মুহূর্তে থাকে, তাহলে আমি অবশ্যই আপনাকে শুনে দেওয়ার চেষ্টা করব। আর যদি সেটা অলরেডি প্লে করে ফেলি, তাহলে কিন্তু প্লে করতে পারবো না। যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে শুনতে হবে। আর হ্যাঁ, রিকোয়েস্ট করতে থাকুন কমেন্ট বক্সে। আর এখন বাহিরের ওয়েদারটা বৃষ্টি হওয়ার পরেও কি হয়েছে, গরম বেশি হয়েছে নাকি কমে গেছে? তো আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে যে অনেক সময় হয় না যে বিভিন্ন ধরনের মেলা হয়, বাণিজ্য মেলা হয়, তারপরে হচ্ছে এমনি মেলা হয়, রথের মেলা হয়, বিভিন্ন ধরনের মেলা হয়, লোকজ মেলা হয়। তো এই মুহূর্তে যেহেতু পহেলা বৈশাখ চলছে, মানে পহেলা বৈশাখ পার হলো কিছুদিন আগে, তো সেইখান থেকে আজকে হচ্ছে মানে এখন আপাতত বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় লোকজ উৎসব হচ্ছে, মানে লোকজ মেলা হচ্ছে আর কি। তো সেইগুলো ছাড়াও বিভিন্ন গ্রামীণ মেলা হয়। তো মেলায় গিয়ে আপনি কি কাজ করেন? মেলায় ঘুরতে তো যান আপনারা সবাই, যারা যারা শুনছেন বা দেখছেন এই মুহূর্তে, মেলায় তো ঘুরতে যান, তাই না? তো মেলায় ঘুরতে গেলে কি কি কাজ করেন? আমি যদিও তিনটা অপশন দিয়েছি, কিন্তু সেই তিনটে অপশনের বাহিরে যদি কোনো অপশন থাকে সেটাও বলতে পারবেন। আমার হচ্ছে ফার্স্ট অপশনটা হচ্ছে অনেক কেনাকাটা করেন। যেমন আমার মেলায় গেলে কি হয়, অবস্থা খারাপ হয়ে যায়। অ্যাকচুয়ালি যতগুলো স্টল থাকে সেই স্টলে অনেক কেনাকাটা, তারপরে বাহিরে হুদাই এমনি নিচে যেগুলো বসে থাকে, তারপর হচ্ছে সেইগুলো থেকেও অনেক কিছু কিনতে ইচ্ছে করে। মানে সব কিছু দেখে মনে হয় যে সবগুলো থেকে একটু 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 করে একটা 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 করে নিই, কিন্তু আসলে অতগুলো কি সম্ভব? বাজেটে তো জুটবে না, তাই না? তো আমার এটা হয়। তো আপনি কি করেন? ফার্স্টে আমার অপশনটা ছিল অনেক কেনাকাটা করেন। সেকেন্ড অপশনটা হচ্ছে যে খাবারের দিকে বেশি নজর থাকে। কি, অনেক ধরনের খাবারও থাকে, তাই না? ফুচকা, চটপটি, মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া, বাদাম, ঠান্ডা, তারপর হচ্ছে অল ওভার অনেকগুলো খাবার থাকে, খাবারের আইটেম থাকে। সেগুলোর নজর থাকে যে মেলায় যাব, অনেক খাওয়া দাওয়া করবো, ঘুরবো ফিরবো, মানে অনেক বিষয় থাকে না? তো সেটা কোনটা? থার্ড অপশনটা দিয়েছি হুদাই ঘোরাঘুরি আর দামাদামি করি। অনেকে আমরা থাকি যারা এমনি দেখি পুরো স্টল শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে 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 দেখি, দেন ঘুরে যখন পুরোটা ঘোরা শেষ, মানে ঘুরে ঘুরে কি হয়, প্রত্যেকটা স্টলের দামাদামি করি যে এটা এটা কত, এটা কত, এই পণ্যটার দাম কত, এটা কত। অ্যাকচুয়ালি নিব না, টেন্ডেন্সি কি, নিব না, কিন্তু কি হচ্ছে দামাদামি করি, ঘোরাঘুরি করি। তো আপনার কোনটা অবশ্যই জানান। আর শুরু থেকে আমার সাথে কিছু বন্ধুরা আছে, তাদের কমেন্টগুলো একটু দেখবো। এখন যারা লাইভটা দেখছেন তারা ঝটপট যুক্ত হয়ে যান আর কমেন্ট করে ফেলুন। মেলায় গিয়ে আপনি কি করেন? আমার প্রথম আমি তিনটে অপশন দিয়েছি, কিন্তু সেই তিনটে অপশনের বাহিরেও কোনো অপশন থাকে যে আপনি আরও কি করেন। বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যান, প্লাস হচ্ছে অন্য কিছু করেন। তো হ্যাঁ, হয়। মেলায় গিয়ে এক একজন এক এক ধরনেরই করে। যেমন মেলায় গিয়ে হচ্ছে অনেক ধরনের রাইডস থাকে, সেগুলোতে অনেকে চড়ে, সেগুলো করেন কিনা? বা হচ্ছে রাইডসে সবাই চড়ে, আপনি দেখেন সেটা দর্শক হয়ে, কোনটা করেন? কিছু একটা তো করেন, কি করেন? তো আমার অপশন আমি দিয়েছি, কিন্তু আপনার অপশন এগুলোর বাহিরেও হতে পারে। ঠিক আছে? আমার সাথে শুরু থেকেই ছিলেন হচ্ছে আহ কবুতর লাভার একজন আইডি, সেটা ছিলেন, তিনি ছিলেন, তো থ্যাংক ইউ। আবার নামটা জানতে চাই, কবুতর লাভার। রৌশন জাহান শুভা রয়েছেন। শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? কিশোরগঞ্জ থেকে তিনি যুক্ত হয়েছেন, সেটা বলেছেন। কিশোরগঞ্জ থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। একটা গানের অনুরোধ রইল, কারে দেখাবো মনে দুঃখ অথবা ডাক দিয়েছেন দয়াল আমারে। আমি দুইটা গান নিয়ে প্লে করে ফেলেছি। আর আপনি যখন কমেন্টটা করেছেন তার পরে পরে আমি প্লে করেছি। মেবি আমি শুনেছি কিনা, আপনি শুনেছেন কিনা আমি সেটা জানি না। বাট যদি শুনে থাকেন তাহলে ভালো লাগবে যদি এখন যে লাইভটা চলছে সে লাইভের কমেন্ট সেকশনে কমেন্টটা করবেন। ঠিক আছে? আর এখন যে লাইভটা চলছে সেখানে আপনার ঝটপট বলে ফেলুন কোনো গান থাকলে, অ্যান্ড্রু কিশোরের যদি কোনো গান থাকে আমি কিন্তু প্লে করবো। এখনও অনেকগুলো হিট হিট গান কিন্তু প্লেলিস্টে আমার সাজানো রয়েছে। আর মেলায় গিয়ে কী কী করা হয়, আমার তিনটে অপশনের বাহিরেও কোনো অপশন যদি আপনার থাকে তাহলে আপনি সেটা বলতে পারবেন। মানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সোয়াইব বিন কাউসার আছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা জানার। রাজু আহমেদ আছেন আমার সাথে, কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি ভাই, আপনার কি অবস্থা? আপনি, আচ্ছা আপনি বলছেন ঘোরাঘুরি করে চলে আসি, এই যে একটা ঘোরাঘুরি করে চলে আসি, কোনোটাই করি না, কেনাকাটা করি না, খাওয়া দাওয়া করি না, অন্য কিছু করি, কিছুই করেন না। এটাও হয় আর কি, মাঝে মধ্যে হয়। কারণ মেলা যদি কয়েকদিন ব্যাপী হয় তাহলে কি আবার প্রতিদিনই কেনাকাটা করবেন? হয় না সেটা, কিছুদিন দেখা যায় যে ঘোরাঘুরি করেই চলে আসা হয়।
থ্যাংক ইউ ভাইয়া। আর আছেন আমার সাথে নাসির হোসেন, তিনি আছেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে। আসসালামু আলাইকুম মধুর আপু, কেমন আছেন? আমাদের এখানে বৃষ্টি হয়েছে 12টার পরে, এখন আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আবার আসবে মনে হচ্ছে, খুবই গরম, বিদ্যুৎ নেই, একবার গেলে আর আসে না। এটা সবখানেই, পুরো দেশে, সারা দেশে এটা হচ্ছে। আর ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য বরাবরের মতো। আর এখন আমাদের এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এক পশলা ঝুম বৃষ্টি একদম হয়ে গেছে, জোরে সোরে করে মেঘ ডেকে ডেকে হেঁকে একদম বজ্রপাত মানে গর্জিয়ে আর কি। তো হচ্ছে বৃষ্টি হয়েছে, বাট এখন হচ্ছে না। কিন্তু গরম, ভ্যাবসা গরমটা যায়নি, কারণ বৃষ্টি যদি 2-3 ঘন্টা মুষলধারে হয় তাহলে দেখা যায় যে মাটির থেকে যে মাটির যে গরমটা সেটা কমে যায়, দেন হচ্ছে একটু আবহাওয়া ঠান্ডা হয়। কিন্তু এই অল্প বৃষ্টিতে কি হয়েছে, মাটির যে গরমটা সেটা আরও বের হয়েছে আর কি। তো এই জন্য গরমটা আরও বেশি বেড়ে গেছে, তো এটা হচ্ছে বিষয়। থ্যাংক ইউ। আর ইসমাইল হোসেন আছেন আমার সাথে, যুক্ত হয়েছেন শিবগঞ্জ বগুড়া থেকে, বরাবর মতো ধন্যবাদ ভাইয়া। আছেন আমার সাথে, খুবই দারুণ, খুবই দারুণ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আপনাকেও। আর আছেন আমার সাথে, আচ্ছা বলছেন সোয়েব বিন কাউসার, আমি মেলায় গেলে হচ্ছে কই আচার ফুচকা খেয়ে আসি। হ্যাঁ, এটা সবাই খায়, বিশেষ করে মেয়েরা খায় এগুলা। আপনিও খান? বাহ, জেনে ভালো লাগলো যে আপনি এগুলা খান আর কি। মানে এটা অন্যরকম বিষয় যে ছেলেরা আচার ফুচকার প্রতি এক্সাইটেড থাকে, এটা হয় না। আমি যতদূর জানি বা দেখি আর কি, সেখানে হচ্ছে মেয়েরা বেশি হচ্ছে মানে ফুচকা, চটপটি, আচার, তারপর হচ্ছে মানে এই ধরনের খাবারগুলো একটু তারা পছন্দ করে বেশি। তো সেইখান থেকে হচ্ছে আপনার পছন্দ হচ্ছে। আচ্ছা, আমার কণ্ঠকে শুনতে হচ্ছে খুবই বাজে লাগছে, মানে নিজের কাছে কেমন যেন খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণে সর্দি, মানে সর্দি বলবো না, হ্যাঁ ঠান্ডা লেগেছে, বাট কেমনই একটা ঠান্ডা, মনে হচ্ছে যেন পুরো গলা ছিলে যাচ্ছে এরকম অবস্থা, মানে আমি কথা বলছি সেটাতেও প্রবলেম হচ্ছে। তো একটু ম্যানেজ করে নেবেন, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? মেলায় গেলে আমারও এগুলোর প্রতি একটু এক্সাইটমেন্ট থাকে, বেশ কাজ করে এগুলোতে, খুবই ভালো লাগে। আর ইসমাইল হোসেন ভাইয়া আছেন, থ্যাংক ইউ বরাবরের মতো। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আছেন, সাথে আছেন গাইবান্ধা জেলা পূর্বপাড়া বালাসীঘাট রোড থেকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভাইয়া, বরাবর সবসময় যুক্ত হন এবং আজকেও যুক্ত হয়েছেন। লিখুন পরবর্তী কমেন্টে আপনার মনের কথা। ইসমাইল ভাইয়া বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ, থ্যাংক ইউ, বাট আজকের কণ্ঠ খুবই পচা। কি অবস্থা, খুবই বাজে অবস্থা আমার। নাসির হোসেন বলছেন আপু মেলায় গিয়ে আগে পছন্দের খাবারগুলো খেয়ে নিই, তারপরে কি কিনবো সেটা কিনে ফেলি। বাহ, এটা খুবই ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে কেনাকাটা করতে করতে সময় পেলেন না, শেষে ভালো ভালো খাবারগুলো সব শেষ হয়ে যায় আর কি। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ, আপনি খুবই বুদ্ধিমান আছেন আর কি। রুকসানা ইয়াসমিন জিনাত আছেন, আপু আসসালামু আলাইকুম। আর সাথে আছে রেডিও মোহনা 99.8 FM এর সাথে, আর আপনার সার প্রোগ্রাম দেখছি, সেটা বুঝতেই পারছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা আপনার? আর হচ্ছে আপনার আজকে টপিকটা নিয়ে লিখবেন যে মেলায় গিয়ে আপনি কি করেন। আমি 3টা অপশন দিয়েছি, এর বাহিরেও অপশন থাকতে পারে, তো আপনি সেগুলো বলবেন কেমন। রাইহান আলী আছে আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টে, ঠিক আছে? হোসেন আলী আছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, কণ্ঠ শুনে কি মনে হচ্ছে? আছি একরকম, আপনাদের দোয়াই, আপাতত সুস্থ অতটাও নেই কিন্তু আছি, আপনাদের দোয়াই যতটুকু আছি সেটুকু সুস্থ আছি। আর নাসির হোসেন আছেন, গান শোনাবেন আন্টি কিশোরের ডাক দিয়েছেন দয়াল আমারে, এই গানটা আমি প্লে করেছি, একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, তো তার রিকোয়েস্টের পরপরই আমি গানটা প্লে করে দিয়েছিলাম এবং অনেকক্ষণ আগে। ওর আরেকটি গানে রিকোয়েস্ট করুন। রাতে খেয়েছেন? না, আসলে সত্যি খুবই ক্ষুধা লেগেছে, ভালো কথা মনে করেছেন। বাড়ি গিয়ে এখন ক্ষুধা লাগছে, মনে হচ্ছে অনেক খাবার খাবো, কিন্তু বাসায় গিয়ে খাবার খেতে বসে আর খাওয়া হয় না, মানে অতটা খাওয়া হয় না আর কি, মানে ভালো লাগে না আর কি, তখন মনে হয় যেন পেট ভরে গেছে, একটু খেয়ে পানি খেয়ে নিই অনেক, আমি আবার প্রচুর পানি খাই, তো সেইখান থেকে পানি খাওয়া হয়ে যায় অনেক, তো সেইখানে আর অত মানে ক্ষুধায় মরে যায়, হয় না। আপনার খাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আশিকুজ্জামান সোহান আছেন আমার সাথে, মেলায় ঘুরতে যায় না, ভয় করে। ও, মানে এইটা হচ্ছে তুমি বলছো আর এটা আমাকে বিশ্বাস করতে হবে, এইটা তো অসম্ভব, মানে অধরা অন্তত তোমার এই লাইনটা হচ্ছে বিশ্বাস করলো না, তোমার সাথে না এই লাইনটা শ্যুট করে না, মানে অ্যাপ্রোপ্রিয়েট না। তো তুমি মেলায় যাইতে ভয় করবা, মানে কারণটা কি? ভয় করলেও তুমি সেখানে যাবা, এটা আমি জানি, ঠিক আছে? আর আজকের অপশনটা
কি বলবো আর কি, কি অবস্থা অবশ্যই জানাও। মোহাম্মদ সোয়াইব বিন কাউসার আছেন আমার সাথে। আমার টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে, সেম আমারও, আপনার সাথে আমার মিল আছে একটু হলেও। আমি প্রচুর পরিমাণে আনলিমিটেড টক খেতে পারি। আমার মতো টক পৃথিবীতে কেউ খায় কি না আমার জানা নেই। বাট হচ্ছে আপনার সাথে একবার হচ্ছে বাজি ধরতে হবে টক খাওয়ার জন্য। আমার, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যদিও এটা খাওয়া উচিত না, কিন্তু তারপরেও আমি খেয়ে ফেলি। সামলাতে পারি না ত্বকের লোভ আর কি। ছোটবেলা থেকে আমি প্রচণ্ড পরিমাণে টক বা ঠান্ডা জাতীয় জিনিস আমি প্রচুর পরিমাণে খেতে পারি। ঠিক আছে, তো টকের প্রতি আমার এমন অ্যাট্রাকশন হয়, এমন পরিমাণে মাঝে মধ্যে ক্রেভিংস আসে, মানে প্রচুর পরিমাণে ক্রেভিংস হয় আর কি, যে টক খাবো। তো তখন কি হয়, আমি কাঁচা তেঁতুল যেটা আছে আর কি, কাঁচা তেঁতুল 1 কেজি পরিমাণ যদি দেন আমাকে, তো কমেই বললাম, আমার 1 ঘন্টা লাগবে না খেয়ে শেষ করতে, এত পরিমাণে আমি টক খেতে পারি। সো বুঝতেই পারছেন। তো আমি এখন বলছি আমার জিভে জল চলে আসছে, মানে আমি আর কি চোখের সামনে ভাসছি আর কি, যে আমি এক সময় অনেকগুলো তেঁতুল খেয়েছি আর কি। তো সামিম, আচ্ছা শামীম বিশ্বাস রকি আছেন। মেলায় যায়া আমি হাড় খেয়ে চাপাই নবাবগঞ্জের পশন নারীদেরকে আচ্ছা মেয়েদেরকে দেখতে যান, ওহো এই অপশনের বাইরে, আচ্ছা ঠিকই আছে, অপশনের বাইরেও যেহেতু বলতে বলেছিলাম তো সেখান থেকে ঠিক আছে। তো কোনো মেয়েকে পছন্দ হয় নাকি সব মেয়েকেই ভালো লাগে? সব মেয়েকে একসাথে ভালো লাগলে কিন্তু সমস্যা আছে বুঝছেন, একজনকে ভালো লাগতে হবে। হোসেন আলী আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো যে ভালো আছেন, সবসময় ভালো থাকবেন। আর নাসির হোসেন আছেন, আপনার পছন্দের জিনিস কি আপু? মেলায় গেলে মেয়েদের জিনিসই আমার বেশি পছন্দ হয়। সিরিয়াসলি মেলায় গেলে আমার সব জিনিসই নিতে ইচ্ছে করে, বিশেষ করে ঘর সাজানো, কসমেটিক্সের জিনিস তো সবই আছে, কিন্তু তারপরে কিছু অর্নামেন্টস থাকে, চুড়ি থাকে, আমার চুড়ির প্রতি প্রচুর প্রচুর আকর্ষণ, আমার চুড়ি কিনতে খুব ইচ্ছে করে। আর হচ্ছে ঘর সাজানোর জিনিসগুলো ওইগুলোর প্রতি একটু আকর্ষণ থাকে, বাকি হচ্ছে এমনি কসমেটিক্স কোনো কিছু কিনতে ইচ্ছে করে না, কিন্তু হ্যাঁ মনে হয় একবার করে যে নিই, কিন্তু নিতে ইচ্ছে করে না কারণ ওগুলো তো আছে। কিন্তু অর্নামেন্টস যেগুলো, বিশেষ করে অ্যান্টিক্সের যেগুলো অর্নামেন্টস, আমার অ্যান্টিক্সের জিনিস খুবই ভালো লাগে, বিশেষ করে চুড়ি, রেশমি চুড়ি, কাঁচের চুড়ি বা অ্যান্টিক্সের চুড়ি, এগুলো ভালো লাগে। আর হচ্ছে ঘর সাজানোর জিনিস, এগুলো সব থেকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। আছেন আমার সাথে হচ্ছে হেলাল উদ্দিন, বলছেন কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, অনেকদিন পরে যুক্ত হয়েছেন আপনি, কি অবস্থা? এস এম মনিরুজ্জামান আলমনির আছেন, সুন্দরে ধ্যানে গানে চিরদিন ভরে উঠুক পরমা সুন্দরী। ও গড আল্লাহ, পরমা সুন্দরী মতেই না, এটি কিন্তু বেশি বলা হয় বলে, আমি যেরকম সেরকম বলতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এভাবে খামাখা পাম দিয়ে লাভ নেই। অধরাপুর আগামী সব কটা দিন ভালো হোক। আচ্ছা, ওকে ওকে, শুক্রিয়া, খুবই সুন্দর বলেছেন, এবং আপনারও আগামী সবকটা দিন খুবই সুন্দর সুন্দর হয়ে ভরে উঠুক চিরদিন। হোসেন আলী বলছেন সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে, হ্যাঁ আমাদের এখানেও সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছে, বাট কিছুক্ষণ, অল্প, তাতে মাটির তাপটা আরও বেশি বের হয়েছে এবং ভ্যাবসা গরম সৃষ্টি হয়েছে এখন আপাতত, বাহিরে কোনো লাভ হয়নি। আশিকুজ্জামান সোহান বলছে কাজে গেলে ভয় লাগে না, বাট ঘুরতে গেলে ভয় করে। সেটাই, ঘুরতে গেলে তো ওই যে বললাম না একসাথে অনেকগুলো পছন্দ হয়ে যাবে, তখন তো করার কিছু নেই, মানে তো লোভ সামলাবে না, ঠিক আছে। বুঝি তো মানে অতটা তো ছোট বাচ্চা না, ঠিক আছে, বুঝি কিছুটা হলো। আর হাজার হলো তুমি হচ্ছে গুড লুকিং, হ্যান্ডসাম, মানে সব দিকে পারফেক্ট, একটা ভালো কাজ করো, মানে ভালো সম্মানের একটা কাজ করো, সেখান থেকে মেয়েরা এমনিতেই তোমাকে পছন্দ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নাসির হোসেন, আচ্ছা এরপরে তুমি ঘুরতে গেলে সাথে আমাকে নিয়ে যাও কেমন, দেখবো যে আর ভয় লাগবে না। যদিও না থাক, যাবো না আমি তোমার সাথে। আছেন আমার সাথে হচ্ছে নাসির হোসেন, আমারও ঠিক তাই, খাবার খেতে মন চায় না, আমি খেয়ে আপনার সাথে যুক্ত হলাম। আপু কি আজকে লেট করে লাইভ করছেন? না, ওই যে আমি ভাবছিলাম যে আমি অ্যাকচুয়ালি লাইভটা করতে পারবো কিনা, মানে যখন কনস্ট্যান্টলি অনেকক্ষণ কথা বলছি তখন হয় না যে গলাটা একটু কেমন যেন খুসখুস করছে, তখন কথা বলতে প্রবলেম হচ্ছে, দেন ভাবছিলাম যে কথা বলবো কি বলবো না, এরকম বিষয়টা। তো সেইখান থেকে আর কি একটু লেট করে আসছি আর কি। মুজাহিদ মৃদুল বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? মৃদুল, কেমন গেল প্রিয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী? একই দিনে ভালো দুইটা অনুষ্ঠান ছিল, তারপর বলো কেমন আছো? এফ এম পোকা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটা ডিব্বা টুনটুনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন একটু বলেন। মারুফ আলী বলছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মারুফ ভাইয়া, কেমন আছেন? বৃষ্টি কেমন হলো?
আচ্ছা, নাসির হোসেন ভাই, আপু কি জলপাই খান? আমি কিন্তু খেতে পারি না, আমি প্রচুর পরিমাণে খাই, এটা কোনো ব্যাপারই না, আমি অনেকগুলো খেতে পারি, অনেক অনেক অনেক। এগুলো বললেন না আমাকে, আমার তো জিভে জল চলে আসছে, আর আমার প্রচুর খিদে পেয়েছে এই মুহূর্তে, সব বলেন না ঠিক আছে, আমার এগুলো তো সমস্যা হয় এগুলো খাবারের নাম বললে। মুজাহিদ মৃদুল বলছে, আপু মেলায় গেলে আমার ঘোরাঘুরি আর জিনিসের দামাদামি করতেই ভালো লাগে, কিনতে ইচ্ছে করে না, তাই না? দুষ্টু কোথাকার। আর মাঝে মাঝে ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল জিনিসগুলো কিনতে ভালো লাগে, এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম একটু আগে, আমার ওইগুলো, বিশেষ করে এখন যে আর্টিফিশিয়াল যে হচ্ছে স্টিকার টাইপস, যে হচ্ছে ওয়াল ম্যাটগুলো পাওয়া যাচ্ছে সেট করে, ওইগুলো আমার বেশি ভালো লাগে। তো সেইখান থেকে হচ্ছে আমি মেলায় গেলে এগুলাই করি, আমি সবই করি, মানে অপশন যেগুলো দিয়েছি সবই করি আমি। নাসির হোসেন বলছে, আপু আপনি যে লাইভ করছেন ওখানে গরম কেমন? আমার এখানে হচ্ছে এসি চলছে, তো গরমটা নেই, বাইরে গেলে বুঝতে পারবো মানে আমি বাইরে গিয়েছিলাম একটু আগে, তো সেইখান থেকে হচ্ছে বাইরে গিয়ে মনে হলো যে এই যে একটু বৃষ্টি হলো খুব জোরে সোরে করে, মনে হলো কিছুক্ষণ হবে, কিছুক্ষণ যদি বৃষ্টিটা হইতো তাহলে হচ্ছে যে কি হইতো, মাটির যে ওই ভ্যাপসাটা, মাটির যে একটা গরম, সেটা হচ্ছে যেটা উত্তপ্ত হয়ে আছে না প্রচন্ড রোদে তাপে, তো সেটা আজকে থাকতো না, মাটির গরম ভাবটা চলে যেত, দেন একটু ঠান্ডা ফিল হতো। কিন্তু হচ্ছে একটু হুট করে জোরে সোরে একটু বৃষ্টি হয়ে গেল, দেন থেমে গেছে, তো তাতে কি হয়েছে, মাটির যে ভ্যাপসাটা গরমটা সেটা হচ্ছে যে কি হয়েছে, আরো একটু বেশি বের হয়ে গেছে, তাই না? তো ওইটার গরমটা আরো যুক্ত হয়েছে, সো সেইখান থেকে আরো খারাপ লাগছে, এ হচ্ছে অবস্থা। আর নাসির হোসেন বলছেন, আপু গরম পানি খান? খেয়েছি, লাইভ আসার আগে খেয়েই তারপরে এতক্ষণ কথা বলছি। বলছেন এফএম ফাঁকা, আমি নতুন শ্রোতা, আমাকে বসতে জায়গা দিন। আপনাকে বসতে জায়গা দেওয়া হয়েছে বলেই আপনি কমেন্ট করতে পারছেন, কেমন? আপনাকে নতুন শ্রোতা হিসেবে হিসেবে হচ্ছে গ্রহণ করে নিলাম। হোসেন আলী বলছেন, মেলা গিয়ে আমি পুরোনো দিনে ফিরে যাই। পুরোনো কোন দিনে একটু বলেন শুনি। মারুফ আলী বলছেন, আম, কি বলবো জি, লবণ দিদি, আমার গ্রামের হচ্ছে ভাষায় বলে গায়ে হারিয়ে দিশে হারা, একসাথে বৃষ্টি, একসাথে ঝড়, একসাথে বিদ্যুৎ চমকানো, দোকান নিয়ে কি যে ঝামেলায় ছিলাম দিদি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। একদম ঠিকই তাই। ওই যে বলছিলাম না একটু আগে, যে ঝড় বৃষ্টি মেঘ বজ্রপাত সব একসাথে হলো, বাট একদম হুটহাট করে হয়ে হুটহাট করে শেষ হয়ে গেল, এটাই হচ্ছে বিষয়। নাসির হোসেন বলছেন, গলায় খুবই সমস্যা হচ্ছে আপু? হ্যাঁ, একটু হচ্ছে। আর বেশি কথা না বলি, ঠিক আছে। মুজাহিদ মৃদুল বলছে, আপু সারা বেলার প্রতিষ্ঠা বার্ষিকী চলে গেল, যাইতে পারি নাই। আর রোভারের একটা প্রোগ্রাম ছিল যেখানে প্রধান অতিথি ছিল শিক্ষামন্ত্রী, হেলিকপ্টার মিল, যেখানে হচ্ছে শিক্ষামন্ত্রী ছিলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি একটা ভালো জায়গায় পারফর্ম করেছো এবং অনেক বড় একজন মানুষের সামনে তুমি পারফর্ম করেছো, একজন শিক্ষামন্ত্রী, সম্মানীয় একজন ব্যক্তির সামনে তুমি পারফর্ম করতে পেরেছো। প্রতিষ্ঠা বার্ষিকী তো এর আগে অনেক পালন করেছো, তাই না? যদিও মন খারাপ হবে যে হ্যাঁ, প্রতিষ্ঠা বার্ষিকীতে, প্রিয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকীতে সামনে যেতে পেলাম না, সাথে একসাথে থাকতে পারলাম না, কিন্তু তারপরেও এটা বুঝতে হবে যে হচ্ছে তুমি একটা ভালো জায়গায় পারফর্ম করেছো, ঠিক আছে, এটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট এই সময়টাই। তো খুবই ভালো একটা বিষয় জানালে, খুবই ভালো লাগলো শুনে, আর এভাবে সামনে এগিয়ে যাও এটাই প্রত্যাশা রাখি। শাহরিয়ার আহমেদ বলছেন, কেমন আছেন আপু? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনি কি আমার নতুন বন্ধু নাকি এর আগেও ছিলেন, একটু বলেন তো। মুজাহিদ মৃদুল বলছেন, আপু আপনাদের ওদিকে কি এখন আম পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কাঁচা আম, পাকা আম তো সবসময় পাওয়া যায়, বাট ওগুলো অন্য এবং অনেক দাম বেশি। আর মানে ওইগুলো হচ্ছে অন্য জাতের, যেগুলো হচ্ছে সবসময় পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, ঠিক আছে। তো সেইখান থেকে হচ্ছে আম তুমি সারা বছরই পাবা, বাট কাঁচা আমটা সবসময় যেগুলো পাবা সেগুলো ওগুলাই, যেগুলো পাকা সবসময় পাওয়া যায় সেটাই। আর যদি সিজনাল আম চাও তাহলে এখন পাওয়া যাচ্ছে কাঁচা আম, কিছুদিন পরে পাকবে, এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। তুমি কোনটা খাবা? চলে আসো, খেলে চলে আসো, এখন অনেক আম পাবা খেতে। আহ এফএম পোকা বলছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টির দিনে সাবধানে বাড়ি যাবেন, তাই? এটা তো যেতেই হবে, না হলে পরের দিন আসবে কি করে? আর আমি আমার মায়ের একখান মাত্র মেয়ে, তো আমার মা তো কান্না করবে, ঠিক আছে। আমার মা আমি গেলে খাওয়া দাওয়া করে রাতে, না হলে খায় না, আমার জন্য না খেয়ে বসে থাকে,
তো আমি সবসময় চেষ্টা করি উপরওয়ালার কাছে প্রে করি যেন আমি আমি নিজের জন্যই প্রে করি যে আমি সুস্থভাবে গেলে আমার মা আমার সাথে খাবে, এটা হচ্ছে বিষয়। আর নাসির হোসেন আছেন, আপু ঝড় দেখে আমার খুবই ভালো লাগে, আপনার কি ভয় লাগে? ওরে সর্বনাশ, কি বলেন! আমার এই বিষয়টাতে আমার প্রচন্ড ভয়। আমার আপনার সাথে আমার এত মিল কেন? আরেকজন বন্ধু আছেন, ওনার সাথেও আমার মিল, ওই যে কি যেন ভাইয়ার নাম, কই 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 কাহা গই, সোয়েব বিন কাউসার, ওনার সাথে কিছুটা মিল আছে। তো হচ্ছে আমার সত্যি খুবই ভয় লাগে আমার। আমি ছোটবেলায় আমার যে আম কুড়াতে গিয়েছিলাম একবার, ফার্স্ট ওটাই লাস্ট। বজ্রপাত চমকালে আমি পাই না যে হচ্ছে মানে সুযোগ পেলে আমি বিছানার নিচে মানে খাটের নিচে গিয়ে লুকাই, এরকম অবস্থা। আমি ছোটবেলায় তাই করতাম। আর আমকুড়োতে যাওয়ার জন্য একবার শখ করে আমকুড়োতে গিয়েছিলাম, প্রচণ্ড ঝড় মেঘ বৃষ্টি, সেই পরিমাণে সকাল থেকে ঝড় মেঘ বৃষ্টি। তো আমি গিয়েছিলাম, বাড়ির সব কিছুই লাগানো, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, আমার মা নানা নানি কেউ জানতো না যে আমি আম কুড়োতে গিয়েছি। বড় একটা বাগান তো আমাদের বাসার পাশে ছিল, এখন নেই এগুলো, এখন কেটে কুটে এখন বাসা বাড়ি বাড়ি হয়ে গেছে, এখন এখন আর বাগান নেই। তো তখন ছিল আমি যখন পুচকি তখন, তো আমি তখন ক্লাস হচ্ছে 3-তে পড়ি। তো আমার মনে আছে আমি সর্বনাশ কি বলবো, আম কুড়াতে গিয়েছি, সেই এতগুলো আম পেয়েছি, অনেকগুলা, কিন্তু আমি কিছু তো নিয়ে যাই নাই, না হচ্ছে কোনো ওই যে আমাদের বলে হচ্ছে কোনো ঝুড়ি নিয়ে গিয়েছি, না হচ্ছে কোনো বস্তা বা ব্যাগ কোনো কিছু নিয়ে গেছি, আমি তো লুকাই গিয়েছি না, আমি কোনো কিছু নেওয়ার সুযোগ পাইনি। আমি এক্সাইটমেন্ট নিয়ে এবার রিস্ক নিয়ে খুবই নিয়ে মানে সাহসী মেয়ের মতো বের হয়ে গিয়েছি, দেন হচ্ছে ভিজতে ভিজতে চলে গিয়েছি, একবারে গাছের গুঁড়োতে এসে এরকম করে অনেকগুলো আম পেয়েছি, এবং সবগুলো আমাদের এখানকার ফজলি আম এবং খিরসা আম, এগুলা কাঁচা কাঁচা আম, এবং সুন্দর আচার হবে ওগুলোতে, ইভেন পাকলেও খাওয়া যাবে, মানে আচার হবে অনেক সুন্দর, এটা হচ্ছে বিষয়। তো আমি অনেক আম কুড়িয়েছি, সবাই আম কুড়িয়ে ঝড় শেষ হয়ে গেছে, দেন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি আর ঠান্ডাতে আমি মানে জবুথুবু হয়ে গাছের গোড়ায় বসে আছি, আর এইদিকে আমার মা আর হচ্ছে আমাকে খুঁজে বেড়ায় আমার বাবা, যে কোথায় গেলে কোথায় গেলে, এই তো ঝড় দেখে অনেক ভয় পাই, এই তো কখনো বের হওয়ার মানুষ না, তাহলে গেল কোথায়, খুবই ভয় পেয়ে গেছে। শেষমেশ খুঁজতে 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 বাগানের দিকে এসে দেখছে যে হচ্ছে আমি এক জায়গায় জবুথুবু হয়ে আম নিয়ে বসে আছি, একদম ভিজে টিজে শেষ। আর ওই সময় আম কুড়াতে গিয়ে একজন অনেক হেলদি, বলতে হয় না, উপরালা মাফ করো, অনেক হেলদি একটা হচ্ছে আন্টি আমার পায়ের উপর পা চাপিয়ে দিয়েছিল, দেন আমার পাটা ফুল, আমি ওই জন্য হাঁটতেও পারছিলাম না যে বাসায় গিয়ে একটা কিছু নিয়ে এসে আম্মাকে ডেকে নিয়ে এসে আমগুলো নিয়ে যাব। তো হচ্ছে পায়ের উপর হচ্ছে পা চাপিয়ে দিয়েছিল, দেন পাটা চাপিয়ে দেওয়ার কারণে কি হয়েছিল, আমার পাটা ফুলে গিয়েছিল, মানে যাই হোক উনি অনেক হেলদি মানুষ ছিলেন, তো তো সেইখান থেকে হচ্ছে আমি ছোট, তো পায়ের ওপর পা চাপিয়ে দেওয়ার কারণে আমার পা ফুলে একদম সাথে সাথে ফুলে গিয়েছিল, আমি হাঁটতে পারছিলাম না। তো আমার কাছে পরে এসে একটা জোরে করে একটা মার খেয়েছিলাম, দেন হচ্ছে মা মেরেছিল, ওটা নিজের ভুলের জন্যে মেরেছিল, কারণ হচ্ছে আহ, ওটা তো আমারই ভুল তাই না, যেহেতু আমি ওটাতে ভয় পাই তাহলে যাওয়ার কি দরকার, মায়ের কথা ছিল এইটা। তো সেখান থেকে আমি আর কিছু বলিনি। তো হচ্ছে মা সবগুলো আম, আব্বা মা সবগুলো আম নিয়ে তারপরে হচ্ছে তখন বাসায় গেলাম, মা আমাকে ধরে গেল, বাবা তখন আমগুলো নিয়ে গেল, সে অনেকগুলো আম। এই হচ্ছে আমার ওই ফার্স্ট আম কুড়ানো, এই লাস্ট। আমার প্রচুর বৃষ্টিপাত বজ্র এগুলো তো বৃষ্টি ভালো লাগে, কিন্তু বজ্রপাত মেঘ ঝড় এগুলো খুবই ভয় লাগে। যাই হোক, অনেক বড় একটা গল্প করে ফেলেছি, মানে সরি। তো হচ্ছে হোসেন আলী বলছেন আমি আমার নানার সাথে ছোটবেলায় মেলা যেতাম, মেলায় গিয়ে কি কি করতেন? হোসেন আলী বলছেন আজ আমি খুব ক্লান্ত, আমিও খুবই ক্লান্ত, শেষ করে দেবো লাইভ একটু জাস্ট হচ্ছে। আর মারুফ আলী বলছেন লবণ দিদি ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে, যেমন ধরেন আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, তার কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে। এটা মনে আছে দিদি? আল্লাহ পরবর্তীতে ভালো কিছু রেখেছেন কপালে, অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখেন। হ্যাঁ অবশ্যই, এটা আমি সবসময় বিশ্বাস করি, আমি সবসময় উপর আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আর নাসির হোসেন বলছেন আপু বিদ্যুৎ বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জও নাই, ভালো থাকেন আপু। ঝড়ের মধ্যে আপনি যে আম কুড়াতে গিয়েছিলেন ভয় লাগেনি? ওটাই তো গল্পটা বললাম, সর্বনাশ কি বলেন, ভয় লাগবে না কেন? ভয়ের মধ্যেই তো গিয়েছি, দিয়ে তো ওই যে অ্যাক্সিডেন্ট করে নিয়ে চলে এসেছি। মানে কি বলবো, আমার প্রচন্ড ভয় পাই, এই যে বিদ্যুৎ চমকায় মেঘ ডাকে আমার ভয় লাগে, বাট বৃষ্টিটা ভালো লাগে। আর মোজাহিদ মৃদুল বলছে আপু মন যদি হাজারো খারাপ থাকে, কিছু মানুষ আছে যাদের কথা শুনলেই মনটা হঠাৎ করে খুব ভালো হয়ে যায়। তাই তুই কি বলতে চাইছিস, না সরি, তুমি কি বলতে চাইছো যে তুমি আমার কথা শুনে তোমার মন ভালো হয়ে গেছে? তাহলে তোমার উচিত আমাকে চকলেট খাওয়ানো, কি বলো, খাওয়াবে তো? হোসেন আলী বলছেন ঝড় দেখে কষ্ট পাই কার সর্বনাশ হলো।
হ্যাঁ, এটা ঠিক। যাদের অনেক গরিব মানুষ তাদের অনেক সর্বনাশ হয়। বড় অন্যদেরও ক্ষয়ক্ষতি হয়, খুবই খারাপ লাগে। তো যাই হোক, আজকে আর কথা না বলেই টাটা বাই বাই জানাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন, আর বজ্র বিদ্যুতের সময় অবশ্যই হচ্ছে মানে নিরাপদ জায়গায় থাকবেন। বেশি বজ্রপাত হচ্ছে হলে, কিংবা হচ্ছে ঝড় হলে বাইরে না বের হওয়াই উচিত। সেফ কোনো জায়গায় থাকা উচিত, বাড়ির মধ্যে থাকা উচিত। আর হচ্ছে যে মানে ক্ষয়ক্ষতি যাতে না হয় এজন্য আমার মনে হয় যে যদি যদি খুবই ভয় লাগে তাহলে যাওয়া উচিত নয়। শাহরিয়ার আহমেদ বলছেন, আজকে টপিক কি, মেলায় ঘুরতে গিয়ে আপনি কি করেন? আমি তিনটে অপশন দিয়েছি। হচ্ছে কেনাকাটা করেন, অনেক বেশি কেনাকাটা করেন, খাওয়া দাওয়ার দিকে বেশি নজর দেন, কিংবা হচ্ছে হুদাই ঘোরাঘুরি আর দামাদামি করে চলে আসেন, কোনটা? অবশ্যই জানান। আর আজকের মতো টাটা বাই বাই। আর এই মুহূর্তে বলবো যে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, আমার মতো যদি অসুস্থ হতে না চান তাহলে অবশ্যই হচ্ছে একটু সাবধানে থাকবেন। বাইরে বের হওয়ার সময় পানির সাথে রাখবেন, রোদ ছাতা ব্যবহার করবেন, রোদ চশমা ব্যবহার করতে পারেন, মুখে হচ্ছে স্ক্রিনের জন্য সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। প্লাস হচ্ছে হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে আপনি হচ্ছে ঘরের মধ্যেই থাকুন, এবং যদি খুবই প্রয়োজন হয় তাহলে ড্রেস এমন নির্বাচন করুন যেগুলোতে রোদ শোষণ ক্ষমতা কম, ঠিক আছে? তো এই হচ্ছে আমার আজকের মতো কথা। আমি আর কথা বলতে পারছি না, খুবই সমস্যা। শেষ মুহূর্তে ছিল মুজাদ মেদুল আপুর একটা টাকায় লেখা আছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। হ্যাঁ, এটা ঠিক। আপু, আপনি ফুচকা খেতে পারেন অনেক, এবং অনেক ঝাল ঝাল। আপনি বাজি ধরে আমার সাথে পারবেন, আমি প্রচন্ড পরিমাণে ফুচকা খেতে পারি, অনেক 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 আনলিমিটেড। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান রেখে যাচ্ছি। আর নেক্সট উইকে দোয়া রাখবেন যেন আমি সুস্থ হয়ে অনেক বেশি কথা বলতে পারি আপনাদের সাথে। আর হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো হচ্ছে ধন্যবাদ। আর শেষ মুহূর্তে মাতিন আলী ছিলেন, ধন্যবাদ শেষ মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। বাট আজকের মতো টাটা বাই বাই। আপনারা সবাই ভালো থাকুন। আর হাম যেহেতু ছোঁয়াচে রোগ, আপনার শিশুকে সাবধানে রাখুন, ঘরের ভিতরে রাখুন, এবং যদি হামের লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন দ্রুত। জ্বর বা হচ্ছে ফুসকুড়ি টাইপস বা কোনো কিছু হলে দ্রুত সে ডাক্তারের শরণাপন্ন হন। কোনো কিছু না হলে ভালো, বাট ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন, এবং মানে বাড়িতে বসে থাকার দরকারই নেই। এরকম কোনো কিছু হলে দ্রুত ডাক্তারের কাছে যান, ঠিক আছে? আজকের মতো ভালো থাকুন, আর শুভকামনা সবার জন্য। শুভরাত্রি অগ্রিম। আল্লাহ হাফেজ।